দক্ষিণ কলকাতার রামগড় বাজারে গভীর রাতে বিধ্বংসী আগুন, মুহূর্তে পুড়ে খাক হয়ে যায় প্রায় 40টি দোকান। দমকলের 7টি ইঞ্জিন টানা 2 ঘন্টা লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনে। কি থেকে আগুন তা খতিয়ে দেখা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভয়াবহ আগুন। এই আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে 40টি দোকান। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 40 জন ব্যবসায়ী। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাকে ঘিরে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তোতন মাখাল। তোতন, কি করে ঘটলো এই অগ্নিকাণ্ড, কি জানা যাচ্ছে? হ্যাঁ আমি তোমাকে শুরুতে জানিয়ে রাখি, গতকাল গভীর রাতে দক্ষিণ কলকাতার রামগড় বাজারে বিধ্বংসী আগুন লাগে এবং এই আগুন লাগার কারণ এখনো পর্যন্ত দমকল কর্মীদের কাছে স্পষ্ট নয়। যদিও প্রথম অবস্থায় 2টি দোকানে আগুন লাগে, স্থানীয়রা সেই আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেয়। যেহেতু সেই বাজারটি একেবারে ঘিঞ্জি এলাকার মধ্যে এবং পাশাপাশি সমস্ত দোকানগুলো রয়েছে, বেশিরভাগ কাঁচা দোকান ছিল, সেক্ষেত্রে আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে প্রথম অবস্থাতেই দমকলের 7টি ইঞ্জিন আসে। তারা 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এই আগুন লাগার ফলে 40টি দোকান একেবারে আগুনে ভস্মীভূত হয়ে যায়। সেই কারণেই যারা ব্যবসায়ী ছিল তাদের মাথায় একেবারে হাত পড়ে। এখানে দোকানে মাল মজুদ ছিল, সেই অবস্থাতে দোকানে আগুন লাগে। যেহেতু রাত্রি 1:30টার সময় আগুন লাগে, সেই সময় কেউ সেখানে ছিলেন না। যে সমস্ত দোকানদার, বেশিরভাগ দোকানদারি এলাকার বাইরে, সেই জন্য সমস্ত যা কিছু ছিল জিনিসপত্র দোকানের ভেতর, সমস্ত দোকান সমেত জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। সেই কারণে তারা স্থানীয় মানুষজন যে কি কারণে আগুন লাগবে সেটাই আবেদন করছে দমকল কর্মী এবং পুলিশের কাছে, যাতে তারা খতিয়ে দেখে আগুন লাগার সঠিক কারণ। যেহেতু বেশিরভাগ সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগে বা দাহ্য পদার্থ থাকে, কিন্তু এখানে যেহেতু শীতকাল, শর্ট সার্কিট হওয়ার কোনো ব্যাপার নেই বা সেখানে কোনো দোকানেই এয়ার কন্ডিশন ছিল না। সেই জন্য স্থানীয় যারা দোকানদার রয়েছেন বা এলাকার বাইরে থেকে যারা দোকানে আসেন, ওখানে যাদের ওখানে দোকান রয়েছে, তারা মনে করছেন কেউ এই আগুন লাগিয়েছে। সেই জন্যই তারা পুলিশের দ্বারস্থ হয়েছে এবং পুলিশকে অনুরোধ জানিয়েছেন যাতে তদন্ত করে আগুন লাগার সঠিক কারণ বের করা যায়। তোতন, এই যে 40টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে, ক্ষতির পরিমাণ কতটা গুরুতর বা কোন ধরনের দোকান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই যে 40টি দোকানের মধ্যে ঠিক কি কি দোকান ছিল, কি জানা যাচ্ছে? দেখো, স্টেশনারি দোকান থেকে মুদির দোকান এবং ঠান্ডা পানীয়র দোকান, চকলেট ছিল বেশ কিছু দোকানে এবং নানা রকম হার্ডওয়্যারের দোকান। যেহেতু 40টি দোকান, তুমি বুঝতেই পারছো একটা বাজার, সেই বাজারে একেবারে দৈনন্দিন জিনিস সামগ্রী থেকে একেবারে আসবাবপত্র সবকিছুরই দোকান ছিল। সবকটি দোকানে সর্বনিম্ন যেসব দোকান রয়েছে সেখানে প্রায় লক্ষাধিক টাকার মাল থাকতো। সেক্ষেত্রে বলা যেতে পারে কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে এই 40টি দোকান যখন পুড়ে যায়, এবং সেই কারণেই দোকানদাররা একেবারে পুলিশের কাছে অনুরোধ জানিয়েছে আগুন লাগার সঠিক কারণ যেন তদন্ত করে বের করা হয়। যদি কেউ এই ঘটনাটি ইচ্ছা করে ঘটিয়ে থাকে, তার যেন শাস্তি হয়, ন্যায্য শাস্তি হয়। কারণ দোকানদারদের কোনো কিছুই আর বেঁচে থাকলো না, সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, কিন্তু কোনো কিছুই আর অবশিষ্ট রইল না। যে সমস্ত দোকানদার ছিল, এখন 40টি পরিবার একেবারে তারা পথে বসেছে বলে বলা যেতেই পারে, কারণ তারা কর্মহীন হয়ে গেল। ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সাহায্য ঘোষণা করা হয়েছে এখনো পর্যন্ত? দেখো, আপাতত প্রশাসনের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তারা এই দোকানদারদের পাশে দাঁড়িয়েছেন কিংবা তাদের আর্থিক সাহায্য করবেন কি না বা দোকান করতে তারা কোনোভাবে সাহায্য করবেন, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। যদিও দোকানদাররা মনে করছেন যে প্রশাসন তাদের পাশে আছেন, কারণ যেহেতু ব্যবসায়ী সমিতি রয়েছে, তাদের সমিতি যে সমস্ত একেবারে বৈধ কাগজপত্র দরকার সমস্ত কিছুই তাদের কাছে রয়েছে, সবাই ট্রেড লাইসেন্স হোল্ডার দোকানদার। সেই জন্য তারা আশা রাখছেন প্রশাসনের তরফ থেকে তারা কোনোরূপ সাহায্য পাবে। বেশ, ধন্যবাদ তোতন। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, দক্ষিণ কলকাতার রামগড় বাজারে গভীর রাতে বিধ্বংসী আগুন, মুহূর্তের মধ্যে ঘিঞ্জি বাজার জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা, পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় 40টি দোকান। খবর পেয়ে দমকলের 7টি ইঞ্জিন টানা 2 ঘন্টা লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কি থেকে আগুন তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের আশঙ্কাও খতিয়ে দেখছেন দমকল ও পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে আতঙ্কে ব্যবসায়ীরা, ক্ষতির অঙ্ক বিপুল বলেই কিন্তু মনে করা হচ্ছে।